যেহেতু এখন প্রায় চৈত্র মাস চলতেছে, চৈত্র মাসের প্রায় শেষের দিকে রোদ মোটামুটি ভালোই আছে, প্লাস গরম আছে। আর এই গরম সময় আসলে সব থেকে বড় সমস্যা হয় আমাদের খামারিদের জন্য, সেটা হচ্ছে মশা এবং মাছি। মশা মাছির পরিমাণ অতিরিক্ত থাকে। তবে এক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে অন্য অন্য সময় বিশেষ করে ঠান্ডাকালে এবং বর্ষাকালে আমাদের খামারগুলো পরিষ্কার করার পরে খামারগুলো শুকাইতে চায় না। কিন্তু এখন হচ্ছে যে যেহেতু গ্রীষ্মকাল চলতেছে, মানে চৈত্র মাস, তো খামারগুলো ধুয়ে দেওয়ার পরে আপনার ধরেন যে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময়ের মধ্যে খামারগুলো শুকিয়ে যায়। কিন্তু সব থেকে বড় সমস্যা করতেছে মশা এবং মাছি। আপনাদেরকে আমি দেখাই মাছি কি পরিমাণ হয়েছে। এই যে দেখেন, এখানে মাছিটা দেখেন। যদিও এখানে একটু পানি থাকার কারণে মাছিটা হওয়ার সম্ভাবনা বেশি, তারপর আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। মানে এখন কিন্তু কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে এটা আরো সব থেকে বড় সমস্যা হচ্ছে। আপনাদের দেখাই কি পরিমাণ মাছি এখানে দেখেন। যে পরিমাণ মাছি, এই মাছিগুলো আসলে সব থেকে বেশি সমস্যা করতেছে। মশার থেকেও মাছি কিন্তু বেশি সমস্যা করে। মশা হয়তো ধরেন যে আপনার কিছুক্ষণ থাকলো, রক্ত তারা খাইলো, খাওয়ার পর তারা চলে গেল। কিন্তু মাছি আসলে একবার ধরলে সহজে ছাড়ে না। আর সব থেকে বড় সমস্যা করতেছে এটাই। আর যেহেতু গ্রীষ্মকাল, এই ফ্রিজিয়ান গরুগুলো আসলে এদের শরীরের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে হয়। তো এই টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে গেলে ফ্যান অবশ্যই থাকা লাগে, কিন্তু আমাদের আসলে কারেন্টটা না থাকার কারণে সমস্যা হচ্ছে। আর যেহেতু আমরা ক্ষুদ্র খামারি, আমাদের আসলে জেনারেটর এখনো কেনা হয় নাই। তবে চিন্তা ভাবনা আছে সামনে কিনবো। তবে যেহেতু এখন জেনারেটর নাই, যার কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের। কারেন্ট না থাকার কারণে গরুগুলোরও ঠিক মতো তারা শান্তিতে থাকতে পারছে না। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু এতক্ষণ শুয়েছিল, মানে ঘুমাইছিল, কারেন্ট ছিল যতক্ষণ আর কি। তো কারেন্টটা চলে যাওয়ার পরে পরে কিন্তু তারা উঠে পড়লো, কারণ অতিরিক্ত পরিমাণে গরম লাগতেছে তাদেরকেও। যেখানেই আমরা মানুষরাই এই গরম সহ্য করতে পারতেছি না, সেখানে তারা কিভাবে পারবে? কারণ তারা তো আসলে শীতপ্রধান দেশের গরু, কারণ ফ্রিজিয়ান গরুর জাতটাই হচ্ছে শীতপ্রধান দেশের। তো যার কারণে এদের আসলে ঠান্ডাটা সহ্য হয়, কিন্তু গরম সহ্য হয় না। কিছু করার নাই, দেখি কতদিন আসলে একটা জেনারেটর কিনতে পারি। একটা জেনারেটর এবং বেশ কিছু আসলে ইকুইপমেন্টের প্রয়োজন আমাদের। যদিও খামার খুব একটা বেশি বড় না, তারপরে বেশ কিছু ইকুইপমেন্ট থাকলে খামারটা আরও ভালো হয় এবং পরিচালনা করতে সুবিধা হয়। যাই হোক, যাদের আসলে জেনারেটর আছে এই মুহূর্তে তারাই ভালো আছেন, বা তাদের গরুগুলো ভালো আছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি আমাদের যে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো প্রয়োজন ওগুলো কিনতে পারি।